আজ এমন সেটা ভেঙে খাবো না, এমন টান দেবো ঘরে গিয়ে বউ সেটা একবার ফাটিয়ে দেবো না। ও লালটুদা, কি হয়েছে ভাই? পিছু ডাকছো যে? খগনের বউকে নিয়ে কোথায় চললে? কোথায় আর যাবো? খগনের বউরে নিয়ে বাড়ি চললাম, গিয়ে লাগাবো। একদিন আমার বউটারে নিয়ে যাইও ঘরে, তুই খুব করো। আজ এই বৌদিরে লি, কাল না হয় তোমার বউকে নিয়ে যাবো। তুমি মনে হয় আমাদেরকে ভালোবাসো না, আমাদেরকে ভালোবাসলে আমার বউটারে তুমিও লিগে একদিন খুব থাপাইতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি তো কাল তোমার বউটারে নিয়ে যাবো। তারপর এমন দেয়া দেবো না, 6 মাস মনে রাখবে। বেশ ঠিক আছে, তাহলে যাও। আজ আমি বাড়ি গিয়ে আমার বউরে বলে রাখছি। ঠিক আছে, যাই তাহলে। দেখো, যদি মনে করো তোমার বাড়ি নিয়ে যাবে না, তাহলে আমার বাড়িতেই করো, কিন্তু এসো কিন্তু। ঠিক আছে, তাই হবে। তুমি বৌদিরে বললো আমি কাল আসবো। এই আমি কি শুনলাম? ঠিক শুনলাম তো? বলে কিনা নিজে থেকে এই যে আমার বউটাকে লিগে করো। না না না, নেশাটা মনে হচ্ছে আমার কম হয়ে গেছে। আরে ধুর, সকাল সকালে মাতালের দর্শন, সারা দিনটাই মনে হয় খারাপ যাবে। ইয়া একটা ভালো দেখে মাল বৌদি করবো, লাগাবো। পাশের বাড়ি রমেশের বউকে লাগাবো। ইয়া কাজুর বউকে নেবো। সত্যি তোমার মুখের ভাষা শুনে আমার মনটা আনন্দে ভরে যাচ্ছে। ইয়া সবাইকে লাগাবো, সবাইকে করবো। বৌদি, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনবেন না? এটা কে? আপনার কেউ হয় নাকি? এটা আমার স্বামী। খুব ভালো, তাই না? সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত মাল খায়, আবার যেখানে মন যায় যাকে পছন্দ হয় তাকেই করে। তার মানে ঠিক বুঝলাম না। তুমি এটাও বুঝলে না? এই ধরো, কারো বউ যেতে রাস্তা দিয়ে হাত ধরে টানে, কাউকে কিছু করে, যা মন তাকে তাই করে। খুব ভালো বলো। এই 3 দিন আগে জানো তো, রমেশের বউর সাথে আমার স্বামী ধরা পড়েছিল। বলো এবার, খুব ভালো না আমার স্বামী? ইয়া ইয়া সবাইকে করবো। ইয়া আচ্ছা ঠিক আছে, তুমি তোমার স্বামীকে সামলাও, আমি আসছি। তুমি তো বাবু ছেলে ভালো নও। কেন কেন? আমি আবার কি করলাম? ওই তুমি আমাকে একবারও বললে না তো, চলো জঙ্গল দিয়ে চলো করবো। লিয়ে যা জঙ্গলতে লিয়ে যা, আমার বউকে খুব ভালো করে দে, সেটা ফাটিয়ে দিবি। ছেলেটা কি বাজে ছেলে, না করে চলে গেল। একবারে বাজে, ফালতু ছেলে একবারে। আমার মনে হয় ওই বৌদিটারই স্বভাব খারাপ, সাথে আবার ওর স্বামীটা তো আরো স্বভাব খারাপ। বলছিল যখন একবার জঙ্গল দিয়ে নিয়ে গিয়ে ঝেপে দিলেই ভালো হতো মনে হয়, কিন্তু যদি ফাঁসাই সেই ভয়ে করতে পারলাম না, দৌড়ে পালিয়ে আসলাম। আরে ওই তো সামনে একটা রেস্টুরেন্ট, মনে হচ্ছে ওখানে অনেক মাল আছে, যাই গিয়ে দেখে আসি। ইস, এমন যদি আমার একটা বৌদি থাকতো, আমি বসে বসে দুজনে প্রেম করতাম। সত্যি বৌদি, তোমার মতো পৃথিবীতে বেশ্যা ছিনার আর কেউ নাই। তুমি একেবারে নষ্টা মেয়ে ছেলে, তুমি যাকে পাও তাকেই দাও। সত্যি তোমার মতো দুটো বেশ্যারে পৃথিবীতে খুঁজে পাবো না। তা আমার বেশ্যা বৌদি, তুমি কি খাবে বলো? সত্যি তোমার এই মুখে মিষ্টি মিষ্টি কথা শুনে আমার মন একবারে গলে যায়। আমি যতদিন বাঁচবো তোমাকেই ভালোবেসে যাবো। না না বৌদি, এমন কথা বলো না, এটা আমার ভাগ্য যে তোমার মতো বেশ্যা বৌদি পেয়েছি। থামো থামো, আর আমার প্রশংসা করো না, আমার মন একবারে গলে গেছে যে। করবো, আরো প্রশংসা করবো। তুমি বেশ্যা, তুমি নষ্টা, তুমি যাকে পাও তাকে দাও, যার পাও তার লাও। চলো এবার করি গা, আর খেতে হবে না, ভালো লাগে না, মন চাইছে, চলো। Wow, wow, wow.
কখন থেকে বসে আছি, একটা মালও আসছে না। কচি কচি মালগুলো সব মরলো নাকি? হ্যাঁ, আর একটু দেখি এখানে বসি, যদি কোনো মাল না আসে তাহলে স্কুলের সামনে দিয়ে যাবো, সেখানে নিশ্চয়ই অনেক মাল থাকবে। আরে শোনো একটু এদিকে। কি হয়েছে বলো তাড়াতাড়ি, আমাদের তো সময় নেই। কি হয়েছে বলবে না আমরা চলে যাব? আরে না না না, তোমরা তো রাগ করছো কেন? আমি বলছি অত নাটক না করে কি বলবি বলতো? আরে আমাকে বলে কি তুই তুই করছে। না না, এই লাল মালটাকে পটাবো না, ওই হলুদ মালটাকে পটাই। কি মুশকিল, কি হয়েছে বলবে? আরে হলুদ, তোমাকে বলছি তুমি না দারুণ দেখতে, একবারে সাদা ভাঙা। তুমি আমার সাথে প্রেম করবে গো? তোর এত বড় সাহস! আমি করব তোর সাথে প্রেম? ভিখারি, নিজের জামা প্যান্টের দিকে তাকিয়ে একবার দেখ, তো লজ্জা করে না? আমার মতো মেয়েকে বলছিস প্রেম করবে আমার সাথে? আমার জামা কাপড় তো সব ঠিকই আছে, তাহলে এরা এমন বলছে কেন? শোন, তোকে তো জামা প্যান্টকে দেখলেই বোঝা যাচ্ছে তুই ভিখারি, ভিখারি, একেবারে ভিখারি। ওয়াও, ছেলেটা খুব বড় লোক মনে হচ্ছে। এই যে শোনো একটু। কিছু বলবে নাকি আমাকে? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব বড় লোক। ইয়েস বেবি, আই এম অনেক বড় লোক। আমার না তোমাকে খুব পছন্দ হয়েছে, তুমি আমায় বিয়ে করবে গো? না না না, আমি করব। এত বড় ছেলেকে হাতছাড়া করে? দেখো, তোমরা দুজনে যখন আমাকে পছন্দ করছো তাহলে একটা উপায় আছে। বলো না, বলো কি উপায়, বলো সেটাই করব। ওইদিকে এগিয়ে চলো, একটা জঙ্গল আছে, ওখানে তোমাদের দুজনকে করে দেখবো, যাকে ভালো লাগবে তাকেই বিয়ে করবো। ইস, তুমি কি ভালো ছেলে গো, আমাদের দুজনকে করে দেখবে? হ্যাঁ হ্যাঁ, চলো তোমাদের দুজনকেই করবো। এ কি দিনকাল এলো রে! বলছে তোমাদের দুজনকেই লাগাবো, আর মেয়েগুলো বলে কি তুমি কি ভালো ছেলে। কাকু, নমস্কার কাকু, কোথায় চললেন? কি বললি শান্তির ছেলে? হ্যাঁ রে, আমরা যে তোর থেকে কত বড়, তো এইভাবে অসম্মান করছিস আমাদেরকে? ধরে ওর পিছন মেরে দেবো? না না, অত সম্মান দেওয়া দরকার নাই, মেরে সাটা ভাঙো। আরে কাকু, আমি তো শুধু বললাম কেমন আছেন, তাও জোর হাত করে মারছেন কেন? আরে আরে, আরে ধুর, আমার সাথে যা কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। রতন, আবার কি হলো? তোমার বিয়ে হয়ে গেছে, তারপরেও যে তুমি এত ভালো, আমি নিজের মনকে চোখে বিশ্বাস করতে পারছি না। কেন? না, তোমার ঘরে বউ আছে, তাও তুমি আমায় করবো বলে নিয়ে গেছো। এই ব্যাপার, সে তো আমি ভুলেই গেছিলাম যে বৌদিকে লাগাতে হবে। আমার বউ তো বললো যাও একটা ভালো সুন্দরী টপ বৌদি নিয়ে আসো, তারপর দুধ ধর্ষ খেলা করো খাটে। তাহলে তো তোমার বউ তোমার থেকেও ভালো। আমিও না আমার স্বামীকে বলেছি তোমার যাকে পছন্দ হবে নিয়ে যাবা, ঠকবা। আচ্ছা ঠিক আছে, চলো খাটে খেলতে খেলতে আমরা গল্প করবো। হ্যাঁ, তাই হবে, চলো। আমার মনটা কেমন হচ্ছে, কখন যে তোমার লুঙ্গিটা তুলে নেবো। ঘরে গেলেই দেবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কি দিনকাল এলো রে, লোকের বউকে লাগাচ্ছে সেটা আবার গর্ব করে বলছে। আরে ওই তো একটা মুদিখানার দোকান দেখা যাচ্ছে, যাই ওখান থেকে একটা কম দামের বিড়ি নিয়ে খাই বসে বসে, আর ভালো লাগছে না কিছু। না, বড় ভুল হয়ে গেল, বিড়িটা পরেও কেনা যাবে। ওই যে লোকটা বললো ওর বউ নাকি বলেছে সব থেকে সুন্দরী নিয়ে আসতে, দেখি তোদের বাড়ি গিয়ে কি করে ওরা। আমাকে রহস্য জানতেই হবে, যাই ওদের পেছে পেছে যাই। রতন দা, সকাল সকাল পয়সার বউগুলি কোথায় চললে গো? বাড়ি লিগে করবো, করে করে খাট ভেঙে দেবো। শোনো, রতনের মতো মন না তোমাদের হইতে পারবে না। কেন বৌদি তুমি এমন করে বলছো? রতন কত ভালো ছেলে, দেখো ওর বাড়ি লিগে আমাকে খাট ভেঙে
আমাকে কত সম্মান দিচ্ছে, আর তুমি একটা বুড়া মিংসে, কোনোদিনও একবারও কাপড় তুলে দেখলে না। ঠিক আছে ঠিক আছে, এমন করে বললে তো কালকেই তোমাকে আমার বাড়ি নিয়ে যাবো। রতন কটা খাট ভাঙতে পারে সেটা আমাকে বলবা, তারপর আমি যদি না ভাঙতে পারি ও ডবল, তাহলে আমার নামও ঝন্টু লয়। বেশ বেশ, আমি যাই, তোদের কথাবার্তা শুনে আমার সেটা দাঁড়িয়ে গেল। দেখেছো কি সম্মান, কি সম্মান, সেই জন্যই তো এত ভালোবাসি রতনকে। বেশ বেশ, কালকে আমিও দাঁড় করাবো। দাঁড়াও শোনা, আমি আমার বউকে ডাকছি, তোমায় দেখলে খুব খুশি হবে। তাড়াতাড়ি ডাকো, আমি কখন যে তোমার লুঙ্গিটা তুলে সেটা নেবো আমার মন মানছে না। বউ, এ বউ, বেরিয়ে আয় তাড়াতাড়ি, দেখ আমি কাকে এনেছি। বউ রে, তাড়াতাড়ি বেরিয়ে আয়, সুন্দরী বেশ চালিয়ে এসেছি, তাড়াতাড়ি আয়, একেবারে মাল, আয় তাড়াতাড়ি বউ, খুব ভালো সুন্দরী ভদ্র বেশ চালিয়ে এসেছি রে বউ, দুর্দান্ত বেশ চালিয়ে এসেছি। কই রে বউ, তাড়াতাড়ি আয়, বেরিয়ে দেখ আমি বেশ চালিয়ে এসেছি রে। নিয়ে এসো তো, আমাকে ডাকছো কেন? যাও না, খাটে করো, খাট কাঁপাও, খাট ভাঙো, আমাকে ডাকছো কেন? কেন তুমি রেগে যাচ্ছ কেন? তুমি শুধু ওর প্রশংসাই করছো, আমার প্রশংসা তো করছো না। ও বেশ বেশ, তাহলে তুমি এর থেকে বড় বেশ্যা, তুমি এর থেকে এত বড় 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 বেশ্যা। ব্যাস শুধু এইটুকু? না, তুমি যাকে পাও যেখানে পাও সেখানে ঢুকিয়ে লাও, ঘরের পাল্লা নদীর গাবাতে পুকুরে যাকে পাও তারই সেটা ঢুকিয়ে লাও। তুমি একে তাকে করে করে তোমার সেটা একবারে কালো হয়ে গেছে। থাক থাক, আর প্রশংসা করো না। না, আমি তোমার আরো প্রশংসা করবো, তুমি আমাদের গ্রামের সব থেকে বড় বেশ্যা, আমার বউ আমাদের গ্রামের সব থেকে বড় বেশ্যা। থাক থাক, আর বলো না, আর বলো না, এবার আমি মরে যাবো আনন্দে। না, আমি আবার বলবো, আমাদের গ্রামের সব থেকে বড় বেশ্যা তুমি। ও, আর আমি বেশ্যা লই বলো? তাহলে কি আমি ছোট বেশ্যা? আমি কি এতই ছোট বেশ্যা? এ না না না, এ যতই হোক আমার বউ তো, আমার বউ বেশি বড় বেশ্যা, তুমি তার থেকে ছোট। কালকে মন্টু আমায় কত কইলো, আমাকে বললো এই গ্রামের সব থেকে বড় বেশ্যা তুমি। তারপর আমি খুশি হয়ে ওর ওটাকে মুখেও নিলাম। তাহলে তুমি অনেক বড় অনেক বড়, আমারটা লেবা না? ওই যে বললে মন্টুটা কালকে মুখে লিয়েছিলে। ভেবেছিলাম আসার সময় যে তোমারটাও নেবো, কিন্তু কি করে নেবো? তুমি তোমাকে ভালোই বলছো না, বলছো আমি নাকি ছোট বেশ্যা। তাহলে তুমি অনেক বড় বেশ্যা। রতন, তুমি যে এখনই বললে গ্রামের সব থেকে বড় বেশ্যা আমি, এত প্রশংসা আমার করলে, এখনো মুখে লেবে বলেছি বলে তুমি এমন করে বলছো আমার সামনে? না না না, ব্যাপারটা তা নয়। তাইলে তুমি এখনই বলো ও খুব ভদ্র, ও খুব চরিত্রবান মেয়ে ছেলে বলো। এই গ্রামে কেন, এই দুনিয়ায় একটা ভদ্র মেয়ে ছেলে নাই ওর মতো, এটা তুমি বলো। না 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 না, আমাকে ভদ্র বললে আমি গলায় ধরে নিয়ে নেবো। আমি ভদ্র লই, আমি অনেক বড় বেশ্যা। না না না, আমি এই গ্রামের সব থেকে বড় বেশ্যা, কারণ আমি একসাথে 4টা 5টা 6টাকে নিয়ে নেবো। ও এই ব্যাপার, তাহলে তো আমি গুনে গুনে 12 থেকে 14টাকে নিয়ে নেবো, সব কটাকেই ঢুকিয়ে নেবো। তাহলে আমি গ্রামে সবাইকে নিয়ে নেবো। তাহলে আমি এই গোটা গ্রামের নয়, গোটা জেলার লোককে ঢুকিয়ে নেবো। অত শত জানি না, আমি বড় বেশ্যা তাই জানি। তুমি বলো তো কে বড় বেশ্যা? তুমি 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 এই গ্রামের কেন, তুমি সবার থেকে বড়। আমার সাথে যেসব কি হচ্ছে আমার মাথায় কিচ্ছু আসছে না। না না, ওই দোকানে গিয়ে একটু বিড়ি কিনে বিড়ি খাই, দেখি মাথা যদি ঠিক হয়। দাদা তুমি চলে যাচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি একটু খেতে যাচ্ছিলাম। আরে এ তো আমার মতোই দেখতে। কিছু নেবে তুমি? হ্যাঁ আমি তো বিড়ি নেবো, কিন্তু তোমার নাম কি? আর তুমি কি আমায় দেখে অবাক হয় নি? আমি তোমায় দেখে অবাক হতে যাবো কেন? এরপরে তুমি অবাক হওনি? তো অবাক হওয়ার আমার সময় নেই, তুমি কি নেবে বলো? আজ যে আমার কি হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি সত্যি সত্যি মনে টরে গেলাম না তো। আপনি কি কিছু নেবেন? এই নিন 10 টাকা, আমাকে 1 বান্ডিল বিড়ি দিন। আপনি কিছু বোঝেন নাকি আপনি পাগল? কেন, কি হলো? আপনি যেটা 10 টাকা বলে দিচ্ছেন সেটা তো কাগজ, কিন্তু এটা তো 10 টাকা। দাঁড়ান, আমি আপনাকে 10 টাকা দেখাচ্ছি।
এটা হলো 10 টাকা। আরে এটা তো 10 টাকা নয়, এ তো বট গাছের পাতা। আরে ধের মশাই, আপনি কিছু বোঝেন নাকি? আপনি পাগল? 10 টাকা বলে কাগজ দিচ্ছে আমাকে, আবার টাকাটাকে পাতা বলছে গাছের। বেশি না বকে এখান থেকে বেরিয়ে যান, না হলে ক্লাবের ছেলেগুলো ডেকে না সেটা হালকা পাতা করে ভেঙে দেবো। গাছের পাতা টাকা? সুধীর ভাই নরেশ আমার বাড়িতে কি মনে করে এলে? না না না, তেমন কিছু ব্যাপার নয়। তোমার বউ মানে বৌদিকে একটু নিতে এসেছে, খুব ধরাইছিল তো, তাই ভাবলাম তোমার বউকে লিগে একটু করি। সকাল থেকেই দাঁড়াইছে তো, তাই নিতে এলাম। এবার মনে হয় মালটা মার খাবে রে। আরে বাবা, তাহলে ভালো ব্যাপার তো। নিয়ে যাও আমার বউকে, জমিয়ে করো, সেটা ভেঙে দেবা, সেটা ফাটিয়ে দেবা। তাহলে বৌদি এসো, আমার সাথে এসো, আজকে জমিয়ে হবে, খেলা হবে। যাও গো, যাও, ওর সাথে যেমন বলবে তেমন দেবা। কারণ আজকালকার দিনে এত ভালো ছেলে পাওয়া যায় না। কি ভদ্র ছেলে, ও তোমায় করতে চাই। যাও ওর সাথে, যাও, সেটা ভেঙে দাও, একবারে খেলা করো, দিন রাত খেলো। আর হ্যাঁ ভাই নরেশ, আর একটা কথা বলে দিই। তাড়াতাড়ি বলো, আমার আর মন মানছে না, কখন যে করবো। হা লাগাবা লাগাবা, দাঁড়াও, অত ব্যস্ত হইও না। কি বলবে বলছিলে, তাড়াতাড়ি বলো। বলছি ওই কনব টনব কিনো না, হ্যাঁ, খালিতেই করবা। ও নিয়ে চিন্তা নাই, আমি খালিতেই করবো, কোনো কিনবো না। সত্যি আমি তোমায় যত দেখে অবাক হয়ে যাচ্ছি। তোমার মতো ভদ্র ছেলে আজকালকার দিনে একটাও নেই পৃথিবীতে। যা তাহলে তোর বৌদিকে নিয়ে যা, একবারে খাট ভেঙে ফেল গিয়ে। এসো বৌদি, আর দেরি করো না। আর হ্যাঁ, সারা রাত কিন্তু থাকবে বৌদি, কালকে এমন সময় দিয়ে যাবো। প্রথমে আমি তোকে তো খুব ভালো ছেলে মনে করেছিলাম, এখন তো দেখছি তুই খুব বাজে ছেলে। মাত্র 1 রাত নিবি, 4-5 রাত রেখে দে। তাহলে আর কি করবো, এখন তোমার মুখ তাকিয়ে 4-5 রাত তোমার বউকে আমার কাছে রেখে দিতে হবে। হ্যাঁ, এবার মনে হচ্ছে তুই খুব ভালো ছেলে। তাইলে এসো বৌদি, 4-5 দিন খুব করবো, এসো। তুমি একবার লেবা নাকি? তাহলে কি বৌদি বারোয়ারির মাল নাকি? আর ওই দাদা নিজের বউকে স্ব ইচ্ছায় পাঠিয়ে দিল। এখানে বসে বসে তুই এত কি ভাবছিস? আর যে আমার সাথে কি হচ্ছে আমি নিজেও কিছু বুঝতে পারছি না। আর তুই যে কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। ধর 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 ধর। এ কি অবস্থা? এতদিন দেখতাম যে পুলিশ দৌড় করে তো চোরদেরকে, আগে পুলিশ ধরে পালাইছে। হ্যাঁ আমি তো সেটাই বলছি, তুই তো এখন দেখছিস, আমি আজকে সকাল থেকে দেখছি একটার পর একটা কি যে হচ্ছে ভাই। এবার তো আমার মনে হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কাদা যে দুর্ধর্ষ ভয়ঙ্কর ব্যাপার রে। বন্ধু শোনো একটু এদিকে। কি বললি শান্তির ভাই? আমি খারাপ কি বললাম? আমি বললাম বন্ধু এদিকে এসো একটু। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই তো বলছি, তোর সাহস কি করে হলো আমার মতো জমিদারের ছেলের সাথে তুই বন্ধুত্ব করবে? আগে আমার মতো বড়লোক হওয়া, তারপরে বন্ধু হওয়ার চেষ্টা করবি। আচ্ছা ঠিক আছে, বল, আমরা বড়লোক মানুষ, তোদের মতো ভিখারির একটা কথা শুনে এলি, কি বলবি বল? তাড়াতাড়ি বল, আমার বাবা বা জমিদার রেগে যাবে। আমি বলছি কি, এই পুলিশ দুটো ভয়ে দৌড়ে পালালো কেন? এই তুই কি পাগল? যা বলেছিস বলেছিস, আর কখনো বলবি না। পুলিশ ভয়ে দৌড়ে পালিয়েছে। তাহলে ওরা যে দৌড়ে পালালো? ওই চোরগুলো ভয়ে পুলিশের পিছে পিছে দৌড়ে গেল। আচ্ছা তুমি আমাকে ভিখারি কেন বলছো বলে তো? নিজেই তো তুমি গায়ে কিছু পরে একটা লুঙ্গি পরে আছো, আর আমি কত সুন্দর কি পরে আছি, আর তুমি আমাকে এমন বললে কেন? তুমি কিছু বোঝো? এই যে আমি খালি গায়ে আছি তার মানে তুমি বড়লোক জমিদার। তোমাদের কথা শুনে আমার মুড খারাপ হয়ে গেল, আমি বাড়ি পালাইছি। যাচ্ছিলাম আমি জঙ্গলে বাঘ শিকার করতে। বাঘ শিকার করতে যাচ্ছিলে, তাও আবার খালি হাতে? তোমরা তো দেখছি কাদা সত্যি করে একদম বুদ্ধিহীন মানুষ, পাগল ছাগল লোক তোমরা। বাঘ শিকার করতে যাবো তো আমি আবার কিলেই যাবো? না মানে বন্ধু, বড় বড় কিছু অস্ত্র খালি হাতে কি যাওয়া ঠিক হবে? আচ্ছা এবার বুঝলাম তোমাদের মতলবটা। আমি বন্ধু খাতে যাবো আর বাঘ আমাকে খেয়ে নেবে। তোমরা এটাই চাইছো যে আমার বাপের জমিদারিটা তোমরা নিয়ে নেবা, তাই তো? তোমাকে জোরহাত করছি জমিদার বাবু, তুমি এখান থেকে চলে যাও। অনেকক্ষণ থেকে সহ্য করছি, তোর এবার আমাকে জোর হাত করে অসম্মান করলি। তোর একটু সম্মান দিতেও পারি না? 2-4 লাথি মারতে আমাকে পারছিস না? একটু গালে চড় মারতেও পারলি না? আমি জমিদারের ছেলে হয়ে তোদের সাথে কত কথা বললাম, তার বদলে তোরা আমাকে জোর হাত করছিস। আমি ভেবেছিলাম ভিখারি মানুষ, তোরা হয়তো আমাকে 2-4 লাথি মারবি, মুখে 2-4 ঘুষি মারবি, তার বদলে তোরা আমাকে জোর হাত করলি। তোদের আগে সাদা ভেঙে দেবো মেজে, মেরে ফেলবো। আরে কি জ্বালাই
পড়েছি। লে মারা তোর হাত পড়েছে, তাও সেটা ভালো ব্যাপার। ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার বিচি গলে গেল। তাহলে এখন আমার কি হবে? আমি এখন কাকে নিয়ে বাঁচবো? আমার কি করে দিনকাল যাবে? কে আমার দুটো দুমুঠো খাবার জোটাবে গো? ও বৌদি, আর কেঁদো না, আর কেঁদো না, তোমার কান্না দেখে আমরাও কেঁদে ফেলছি। ভাই, আমার তো স্বামী, আমি তো কাঁদবই। সত্যি গো, দাদা খুব ভালো মানুষ ছিল। এত তাড়াতাড়ি কিভাবে যে কি হয়ে গেল। সেটাই তো আমি ভাবছি। এখন যে আমাদের কি হবে? আমার ওইটুকুনি ছেলে কি করে কি হবে গো? কাঁদা কোথায় এসে পড়লাম, লোক মরে গেছে তাও কেউ হাসছে, বলছে নাকি ওরা কাঁদছে। ওগো, তুমি মরে গেলে সাথে করে আমাদেরকে কেন নিয়ে গেলে না গো? এখন আমরা কি করে খাবো, কি করে চালাবো, কি করে বাঁচবো? না, বৌদির এই কান্না আর সহ্য করতে পারছি না। আমিও কত কেঁদে ফেলছি। তাই তো, কি যখন হবে আমিও চোখে জলা ধরে রাখতে পারছি না। আর এসব কি যে হচ্ছে, আমার তো কিছু মাথায় ঢুকছে না। বৌমা আর কেঁদো না, চুপ করো চুপ করো। দাদা, চাইলেও কি আর চুপ করতে পারছি গো? আমার বুকে পাশান চেপে গেল। বৌদি, ও বৌদি, আর কেঁদো না, এবার দাদাকে শ্মশানে নিয়ে যাবার ব্যবস্থা করো। বলছি দাদা, এই একটা মানুষ মরে গেছে, তোমরা হাসছো? লে মারা, ওরাই তো হাসছে, আবার আমাদেরকে বলছে হাসছে, আমরা অবাক হয়ে গেছি। তোমরা মানুষ নও, তোমরা মানুষ হলে না একটা সামনে মরা পড়ে আছে, এত কম বয়সে মরে গেল বাচ্চা বাচ্চা ছেলে, এইভাবে হাসতে না। কিন্তু দাদা, আমি জিজ্ঞেস করছিলাম। তার আগে তুমি বলো, কেন তুমি হাসছো এত? এবার কিন্তু পাড়ার লোকজন সবাই মিলে ধরে মারবো। তার মানে আমাকে হাসতে হবে নাকি? আরে আরে আরে, আপনি তো আজব মানুষ। যেই আমরা বলেছি আর কেমন কাঁদতে লেগেছে দেখো। আরে দাদা, তার আগে বলুন, ওই দাদার কি হয়েছিল? না তেমন কিছু না, ওই বৌদির সেটাই বিচি আটকে মরে গেছে। এখন আমাদের কি হবে? কে বাঁচাবে আমাদের? দেখছেন না, কম বয়সে দাদা মরে গেছে না, ওই জন্য বৌদি আরো বেশি বেশি জোর জোর কাঁদছে। ফটকে, বল মারা, কি বলবি বল, আমার আর মাথা কিছু কাজ করছে না। আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই, আমরা আদৌ বেঁচে আছি তো নাকি মরে যাওয়ার পর এইসব হচ্ছে? কি রে ফটকে, তুই তো কথাই বলছিস না ভাই। মারা, এসব কি বলছিস, মরে গেছি মানে? দেখ না, সব কেমন উল্টো উল্টো হচ্ছে। ওখানে মরে গেছে বলে ওরা কেমন হাসছে বসে বসে। কাদা, সেটাই তো ভাবছি কি যে হচ্ছে আমাদের সাথে। আরে ফটকে, তা তো তুই প্রথম থেকে দেখিস নি ভাই, আমি যা যা দেখেছি, তুই যদি সেগুলো দেখতিস মাথায় বিচি উঠে মরে যেতিস। কাদা, এবার বাড়ি দিয়ে চল দেখি বাড়িতে কি হচ্ছে। আরে তাই তো, আমি তো ভুলেই গেছি। বাড়ি চল ভাই, বাড়ি চল। দেখ আবার আমার বউগুলোকে কেউ নিয়ে চলে গেল নাকি। তাইলে বৌদি বলো, কেমন লাগলো? খুব সুন্দর, তোমার মতো ভদ্র ভালো ছেলে আমাদের পাড়াতে আর কেউ নেই গো। তুমি যে ভালোবাসা সম্মান আমার প্রতি দেখালে, তা আমি কখনো ভুলতে পারবো না। আজকে আরো ভালো করে দিতাম, শুধু একবার মেরে এসেছিলাম তো, তাই ভালো হলো না। পরের দিন আসবো, সেদিন একবারে সব ফাটিয়ে ফুটিয়ে দেবো। বেশ, তাইলে আমি চলে যাচ্ছি। আর ফুটো তাহলে বললো একদিন আমার বাড়িতে যেতে। ভালোবাসা তার একদিক থেকে হয় না, আমি যেমন ভালোবাসা দেখাচ্ছি ফুটো তাকেও দেখাইতে হবে। ফুটো তাকেও মাঝে মধ্যে আমার বাড়ি গিয়ে আমার বউটাকে করে আসতে বললো। তাই আমার বউ মাঝে মধ্যে আমায় বলে, তুমি দেখো ওদেরকে কত ভালোবাসো, মাঝে মধ্যে ওদের বাড়ি যাও, গিয়ে করে আসো, কিন্তু ওরা কেউ তো আসে না। আচ্ছা ঠিক আছে, আজকে ফুটো আসলেই আমি বলবো তোমার বউকে থাপিয়ে আসতে। ঠিক আছে, তাহলে আমি আসছি। ফুটো তাকে বললো।
আরে ফুটুদা তুমি চলে এসেছো? বলছি একদিন যেও আমার বউটাকে ভালো করে দিয়ে এসো। সত্যি ওইভাবে বলে বলে ভালোবাসা হয় না। ফুটো তুমি আজকেই যাও। কি হলো যাও। আর হ্যাঁ ফটকে তোমার কাছের বন্ধু, তাই যদি হয় তাহলে আসুক আমাকে করুক, তাহলে জানবো হ্যাঁ তোমাদের কত ভালো বন্ধুত্ব। কি রে ফুটো একবার দিয়ে দেবো নাকি? দেখো ফুটুদা তুমি আবার ফটকে নিজের কাছের বন্ধু ভাবো, তোমার বউকে একবার দেবে সেটা আবার তাও তোমায় জিজ্ঞেস করছে এ কেমন বন্ধু। বেশ তুমি সময় করে একদিন আমার বউকে দিয়ে এসো, আমি চলে গেলাম। হ্যাঁ গো তুমি ওর সাথে কি ওইসব করলে? তাই এটা আবার জিজ্ঞেস করার কি আছে? ফুটো বৌদিকে এক রাতের জন্য নিতে এসেছি। বৌদি তুমি চলে এসো আমার সাথে। না না আমার বউ কোথায় যাবে না, দরকার হলে ফটকে আমার বন্ধু ফটকে নেবে। নিজে থেকে ভালোবাসতে গেলে এরকমই হয়, যেচে তোমার বাড়ি আসি তো তাই এমন করে বলছো। বৌদি তুমি আমার কথা শোনো, চলে এসো আমার সাথে। আরে না না না, আরে না 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 আমার বউ কোথায় যাবে না, দরকার হলে ফটকে নেবে। আমার বউ কাকা করতে দেবে না, তোমরা চলে যাও, তুমি চলে যাও। দাদু বাবাটা ঠিকই হচ্ছে না, তাহলে এবার কি করবে? আমার বউ কিচ্ছু করবে না, আমার বউকে ছেড়ে দাও। যতক্ষণ নাই নেশা কাটবে কিচ্ছু ঠিক হবে না। দুদিন একটু ব্যবসা করে হাতে কিছু পয়সা পেয়েছে, মালও খেয়েছে, সাথে গেজা বিড়ি মদ যা পেয়েছে তাই খেয়েছে। দাদু দাদু তুমি ডাক্তার ডেকে নিয়ে আসো। না 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 আমার বউ করতে দেবে না, তুমি চলে যাও। এখন কি হবে, কি করে কি ঠিক হবে আমার কিছুই মাথায় আসছে না। ও দাদু তুমি তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আসো। ডাক্তারে কিচ্ছু হবে না, ভূত ছাড়ানো ওজা ডাকতে হবে। তাহলে কি বাবাকে ভূতে ধরলে নাকি? হ্যাঁ ওকে ভূতে ধরেছে, নেশা ভূতে। না চলে যা, আমার বউ দেবেন না, চলে যা এখান থেকে। দাদু বাবা এসব কি বলছে?